ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম ফাইফারের দেখা পেয়েছেন পেসার শরীফুল ইসলাম। তার লিস্ট এ ক্যারিয়ার সেরা বোলিংয়ে ব্রাদার্স ইউনিয়নকে বৃষ্টি আইনে 10 রানে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। অপর ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 170 রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে 5 উইকেটে জিতেছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। মিরপুর হোম অফ ক্রিকেটে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ও মাহমুদুল হাসান জয়ের জোড়া 50-তে 277 রানের স্কোর পায় লেজেন্ডস অফ রূপগঞ্জ। সৌম্য খেলেন সর্বোচ্চ 80 রানের ইনিংস, জয়ের ব্যাটে আসে 59 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই শরীফুলের বোলিং তোপে কোণঠাসা হয়ে পড়ে ব্রাদার্স। ইনিংসের তৃতীয় ওভারে টানা 2 বলে বিশাল ও মিজানকে ফেরান তিনি, তবে পাননি হ্যাট্রিকের দেখা। অবশ্য এখানেই ক্ষান্ত দেননি শরীফুল, গুনে গুনে নিয়েছেন 6টা উইকেট, আর তাতে 9 উইকেট হারিয়ে 260 রান তোলে ব্রাদার্স। বৃষ্টি আইনে 10 রানে ম্যাচ জিতে নেয় লেজেন্ডস অফ রূপগঞ্জ। শরীফুল 5টা উইকেট পেয়ে গেলেন। উইকেট সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 3 নম্বর মাঠে পার্টেক্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে 302 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের হয়ে সর্বোচ্চ 78 রান তোলেন এনামুল হক বিজয়। এ নিয়ে 10 ম্যাচের মধ্যে 6টাতেই 50 রানের ইনিংস খেলেন বিজয়। 64 রান আসে সাব্বির হোসেনের ব্যাটে। জবাব দিতে নেমে পার্টেক্সের ওপেনার আদিল এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে গেলেও অপর প্রান্তে চলতে থাকে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। আদিল 53 রান তুললেও আর মাত্র 3 ব্যাটার ছুঁতে পেরেছেন 2 অঙ্কের রান। আর শেষে মোহর অনুপস্থিত থাকায় 9 উইকেট হারিয়ে মোটে 132 রান তোলে পার্টেক্স। 170 রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপি 4 নম্বর মাঠে ধানমন্ডির বিপক্ষে আগে ব্যাট করে 280 রান তোলে রূপগঞ্জ টাইগার্স। নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্যই মাঠের ক্রিকেটে ফেরা নাসির হোসেন খেলেন সর্বোচ্চ 77 রানের ইনিংস। এছাড়াও 65 তোলেন গালিব। জবাবে শুরু থেকেই ম্যাচে ছিল ধানমন্ডি। আজমির 40 ও হাবিবুর করেন 33 রান। ফজলে মাহমুদ 47 করে থামলেও এক প্রান্ত আগলে রানের গতি সচল রাখেন নুরুল হাসান সোহান, তবে মোটে 3 রানের জন্য মিস করেন সেঞ্চুরি। শেষে ইয়াসির রাব্বির হারনামানা 55 রানে 5 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।